নূহ আলাইহিস সালাম যেদিন এখন পানি কমছে কিনা ফাহাদ থেকে তিনি জাহাজ থেকে নামবেন, পানি কমার জানার জন্য তিনি জাহাজের ভিতরে যে সকল প্রাণীরা ছিল এদের ভিতরে কাক ছিল, কাকেরে পাঠাইলেন তুমি গিয়ে দেখে আসো। তাফসিরে মালেমুত তানজিলের মধ্যে আসছে, বকবির ভিতরে আসে, কাশফের মধ্যে আসছে, তুমি গিয়ে দেখে আসো পানি কমছে কিনা। কাক আসছে, আসার পরে দেখে পাহাড়ের এক পাশে মরা গরু একটা ঘুরে রয়েছে। ওখান থেকে বিসমিল্লাহিওয়ালা খাওয়া শুরু করছে। নবী অনেক দেরি হয়ে যাচ্ছে, আসতেছে না, তখন তিনি কবুতরকে পাঠালেন যে তুমি গিয়ে দেখে আসো। কবুতর গিয়ে জাইতুন গাছের একটা পাতা ঠোঁটের মধ্যে নিল আর কিছু কাদা পায়ের ভিতরে লাগিয়ে নিল। নবীকে গিয়ে দেখাইলো, কাদা দেখিয়া বললো পানি শুকিয়ে গেছে, আর জাইতুনের ডাল দেখিয়া বললো যে কি পানি নিচে যে কিছু গাছ ছিল এখন কিছু গাছ আবার মাথা উঁচু কইরা দাঁড়াইতেছে আর কি, তার মানে পানি কমে গেছে। অনেক পরে কাক যখন আসলো বললেন লিমা তাখারতা, তুমি দেরি করলে কেন? কয় দেরি করছি খানা দেখা লোভ সামলাইতে পারি না। নবী বললেন তুমি আমার যথাযথ হুকুম পালন করো নাই, এই জন্য মানুষ তোমাকে ঘৃণা করবে। আর কবুতর যেহেতু আমার যথাযথ হুকুম পালন করছে, মানুষ শুধু ওরে ভালোবাসবে না, কিছু উদ্বোধন করতে গেলেও কি উড়ায়, কবুতর উড়ায়। মানুষের বসবাসের জায়গায় তাকে একটু থাকার ব্যবস্থা করে দিবে। অনেক বাড়ির উপরে দেখবেন, বিল্ডিং এর ছাদে দেখবেন কবুতরের জন্য কি আছে, নিজে নিচে থাকে, কবুতর মাথার উপরে থাকে, তার প্রতি একটা ভালোবাসা। কিন্তু একটা কাফেরের আল্লাহ মারেন নাই, সুবহানাল্লাহ বলবেন না? একটা কাফেরের আল্লাহ তারে বাঁচিয়ে রাখছেন, তার শুধু তার নাম ছিল উজ ইবনে আনাক, তার এই কোমর পর্যন্ত পানি হয়েছে আর আল্লাহ পানি তার উপরে উঠতে দেন নাই। তো মুফাসসির স্পষ্ট করেছেন যে সব কাফেরের আল্লাহ মারলেন, এই কাফেরটাকে মারলেন না কেন? বলছে সেই কাফের হলেও নূহ নবীরে হেল্প করছিল। যে তক্তার মাধ্যমে নূহ নবী জাহাজ বানাইছে, এই তক্তাগুলি সাইজ তো ছিল অনেক বড়, এক একটা তক্তা 350 হাত, যেহেতু এটা 650 হাত লম্বা, তো তক্তাও ছিল অনেক বড় বড়। ওই লোকটা খুব প্রচন্ড শক্তিশালী ছিল, অনেক লম্বা চূড়া, স্বাস্থ্যবান ছিল। তো নবীকে সেই বিনা পারিশ্রমিকে এই তক্তগুলি আইনা দিয়া একটু আনা নেওয়া করে সহযোগী হিসাবে হেল্প করছে। এই জন্য ইমান না আনার কারণে আল্লাহ জাহাজে উঠতে দেন নাই, যেহেতু ইমানের ফাস্টফুড নাই, কিন্তু তারে আল্লাহ মরতেও দেন নাই, যেহেতু নবীরে সাহায্য করছে। আর জোরে বলুন সুবহানাল্লাহ। বোঝা গেল ইসলামে যদি কেউ কিছু অবদান রাখে, এটা তার একটা পুরস্কার আছে না নাই? আছে। এই লোকটাকে আল্লাহ কাফের হওয়ার পরেও তাকে পানিতে ডুবতে দেন নাই, চুপতে দেন নাই। সে 150 দিন বন্যা ছিল, আল্লাহ তাকে জীবিত রাখছেন, সুবহানাল্লাহ। জাহাজে ছিল না, কিন্তু আল্লাহ তারে বাঁচিয়ে রাখছেন। যদি আল্লাহ এই তুফানের সময় কারোর প্রতি রহম করতেন, একটা মহিলার প্রতি আল্লাহ রহম করতেন, ওই মহিলা তুহিব্বুহু ওয়ালাদান হুব্বান শাদীদা, তার একটা ছেলের এসে খুব আদর করত, অনেক মহাব্বত মায়া করতো। যখন দেখতে যে পানি বাড়তেছে, মহিলা পাহাড়ে ওইটা উপরে উঠতেছে, আবার পানি বাড়তেছে, আরো উপরে উঠতেছে, আরো বাড়তেছে, আরো উপরে উঠতেছে, শেষ পর্যন্ত পাহাড়ে চূড়ায় চলে গেল সন্তান বাঁচানোর জন্য, মাত্র নিজের সন্তান। তাও সেই সময়ের সন্তান বলতে 40-এর নিচে নয়। ওই সন্তান সহকারে যখন পাহাড়ের মধ্যে উঠলো, আর ছেলেটার জন্য কাঁদতে লাগলো, আল্লাহ আমি যদি আমার সন্তানটারে বাঁচাইতে পারতাম। দেবদেবীরে ডাকতে লাগলো, খোদাদেরকে ডাকতে লাগলো। আল্লাহ বললেন সে যদি তখন ঈমান আনতো, আমি আল্লাহ তারে বাঁচিয়ে দিতাম, কিন্তু ঈমান না আনার কারণে দেবদেবীদের সাহায্য ডাকছে, আমি আল্লাহ তারও বাঁচাইলাম না, একটা ধাক্কা দিয়া তার সন্তানটারে তার কাছ থেকে দূরে সরিয়ে দিয়া দিলাম, বাঁচাইলাম না। যদি আমি আল্লাহ রহম করতাম, ওই মহিলার এই 40 বছরের বাচ্চাটা, সেই সময়ের মানুষের হায়াত ছিল তো বেশি, এই জন্য 40-এর বাচ্চা বলতেছি আর কি। তো এই সময়ের ওইটার প্রতি আল্লাহ রহম করতেন। শয়তান হযরতে নূহ আলাইহিস সালামের কাছে গিয়া বলল, নবী গো, হাল্লি তওবা, যেই বৃষ্টি হইতেছে না জানি আমার কি অবস্থা হয়, আমার জন্য কোনো তওবা আছে নাকি? সুযোগ থাকলে আমি একটু কি করব, তওবা করে দেখি যে আপনার একটা চান্স নেওয়া যায় কিনা, জাহাজে উঠা যায় কিনা। ওর জন্য জাহাজে উঠা তো অসুবিধার কিছু না, কারণ ওরা তো জিনের বংশধর, অশরীরী। জাহাজের এক কোনায় গিয়ে বসে থাকলেও তো কেউ দেখার, তারপর ভয় পাইছে, এই কারণে সে যে বলতেছে যে আমার জন্য তওবা আছে না। নূহ আলাইহিস সালাম আল্লাহকে বলেন, আল্লাহ শয়তান তওবা করতে চায়। আল্লাহ বলেন ভালো, তো অসুবিধা কি?
ওর জন্য তওবা হলো তাকে আদমের কবরটা দেখিয়ে দাও, যে যেন আদমের একটা সেজদা দেয়। এটাই হলো তার তওবা। ইবলিস কয় ইন্না লিল্লাহ, জীবিত আদমের সেজদা দিলাম না, মরা আদমের সেজদা দিতাম। কথা বুঝতেছেন না? তওবা করতেছে রাজি হয়নি। আপনাদের বুঝতে হবে এই কথাগুলি আবার আমার দেশের বন্ডফিরেরা দলিল হিসাবে গ্রহণ করে। আমার প্রিয় সদীপ, 40 বছর আল্লাহ ওদের সন্তান হওয়া বন্ধ করে দিয়েছেন। 40 বছর যাবৎ যেহেতু কোনো সন্তান হয় নাই, তার মানে বোঝা গেল এই 40 বছরে একটা শিশু জন্ম নেয় নাই। তাই বন্যার পানিতে কোনো শিশুকে আল্লাহ মারেন নাই, যারা মারা গেছে সব প্রাপ্তবয়স্ক। আল্লাহর কুদরত, সুবহানাল্লাহ। পুরা দেশে 144 চলতেছে, হ্যাঁ, আল্লাহ বন্ধ করে দিছে। কারোর কোনো সন্তান আল্লাহ দেন নাই। বাংলাদেশে না ইউরোপিয়ান বিদেশিরা বিভিন্ন সংস্থা আশা নিরাশা হতাশা আছে না কিছু, এরা নসিহত করে যে সন্তান বেশি নিয়েন না, সর্বনাশ হয়ে যাবে দেশে। কিন্তু ওই নিজেদের দেশে আবার তারা বিভিন্ন গিফট দেয়, তারপরে টাকা দেয়, পয়সা দেয়, ভাতা দেয়, যে যার সন্তান যত বেশি তার টাকা তত বেশি। ওইখানের এক ওয়াজ, আমাদের দেশে আরেক ওয়াজ এসে করে। আমার প্রিয় সুদীপ, আল্লাহ বন্ধ করে দিলেন। 40 বছর যাবৎ কোনো সন্তান হলো না, যারা মারা গেছে পানিতে সব কাফের। একাধারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকেও 40 দিন বৃষ্টি দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। একদিকে চুলার নিচ থেকে পানি, তার মানে জমিনের নিচ থেকে পানি ওঠা শুরু হয়ে গেল। আবার 40 দিন বৃষ্টি, গোটা দুনিয়া ভয় পেয়ে গেল। কিন্তু আল্লাহ তো বলে দিয়েছে ইমানের পাসপোর্ট ছাড়া জাহাজে উঠা যাবে না। এই পরিস্থিতি দেখে শয়তানও ভয় পাইছে। তাফসিরে ইমাম বাগাবী লিখেছেন, তাফসিরে মালিমুত তানজিলের মধ্যে আসছে, শয়তান হযরতে নূহ আলাইহিস সালামের কাছে গিয়া বলল, নবী গো, হাল্লি তওবা, যেই বৃষ্টি হইতেছে না জানি আমার কি অবস্থা হয়, আমার জন্য কোনো তওবা আছে নাকি? সুযোগ থাকলে আমি একটু কি করব, তওবা করে দেখি যে আপনার একটা চান্স নেওয়া যায় কিনা, জাহাজে ওঠা যায় কিনা। ওর জন্য জাহাজে ওঠা তো অসুবিধার কিছু না, কারণ ওরা তো জিনের বংশধর, অশরীরী। জাহাজের এক কোনায় গিয়ে বসে থাকলেও তো কেউ দেখার। তারপর ভয় পাইছে, এই কারণে সে যে বলতেছে যে আমার জন্য তওবা আছে না। নূহ আলাইহিস সালাম আল্লাহকে বলেন, আল্লাহ, শয়তান তওবা করতে চায়। আল্লাহ বলেন, ভালো তো, অসুবিধা কি? ওর জন্য তওবা হলো তাকে আদমের কবরটা দেখিয়ে দাও, যে যেন আদমের একটা সেজদা দেয়। এটাই হলো তার তওবা। ইবলিস কয় ইন্না লিল্লাহ, জীবিত আদমের সেজদা দিলাম না, মরা আদমের সেজদা দিতাম। কথা বুঝতেছেন না? তওবা করতেছে রাজি হয়নি। আপনাদের বুঝতে হবে এই কথাগুলি আবার আমার দেশের বন্ডফিরেরা দলিল হিসাবে গ্রহণ করে। পূর্বের নবীদের আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত সকল নবীদের শরীয়তে সম্মানিত ব্যক্তিকে সম্মান প্রদর্শনের জন্য সিজদা দেওয়া আল্লাহ হালাল করে দিয়েছেন। আমাদের ধর্মে আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়া হারাম আল্লাহ করে দিয়েছেন। এই কথা বললে বন্ডফিরেরা বলে, আল্লাহ ছাড়া যদি কারোর সামনে মাথা নত করাটাই শিরক হয়, তো এই লোকটা জীবনে ক্ষেতের ভিতরে জ্বালা রইছেনি। ক্ষেতের মধ্যে জ্বালা রইছেনি, আপনারা কোন জ্বালা চিনেন? ধানের তো জ্বালা রইতে গেলে মাথা নোয়ান না, জুতার ফিতা বাঁধতে গেলে মাথা নোয়ান লাগে না? তো বন্ডফির বলে, তাহলে এরা জুতার ফিতা বাঁধতে গেলে মাথা নোয়ায় কেন? আচ্ছা, জুতার ফিতার সামনে মাথা নোয়ায় জুতার সম্মানে না ঠেকাই ভইরে? বুঝেন না কথা? ধানের জ্বালা রইতে যায় ঠেকায় ভইরা, ক্ষেতের সম্মানে না। বোঝা গেল ঠেকায় ফললে মাথা নোয়ান জায়েজ আছে, সম্মানের জন্য আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা যাবে না। কথা বুঝতেছেন আপনারা? আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ইবলিস বলল, মরা জিন্দা আদমের এই তো সিজদা দিলাম না, মৃত আদমের কেন সিজদা দিব না আমি? কাফের হইয়া গেল, কিন্তু আল্লাহ তো তারে বলে দিয়েছে। সে কয়, আচ্ছা নূহ, আমার মনে পড়ছে, তুফান দেখা ভয় পাইছিলাম, অসুবিধা নাই, আল্লাহ তো আমারে বলছে কিয়ামত পর্যন্ত আমার হায়াত আছে, কাজে বন্যা তুফান যতই হোক আমি মনে হয় মরব না, আপাতত আমার মরণ টরণ হায়াত। কিন্তু পরিস্থিতি দেখলে তো ভয় পাই সবাই। আমার প্রিয় সুদীপ,
জাহাজের ভিতরে আল্লাহ পাক বললেন তুমি সব উঠাও। নূহ আলাইহিস সালাম দায়িত্ব নিয়ে সব উঠাইলেন আর বললেন وقال اركبوا فيها بسم الله مجريها ومرساها إن ربي لغفور رحيم। এই জাহাজের চলা, স্থিতিশীলতা অথবা থেমে যাওয়া, গতি সবকিছু হবে গান নামে। আল্লাহ বলে দিয়েছেন ওহরে তুমি যখন বলবে বিসমিল্লাহে ইরসাল, বলার সঙ্গে সঙ্গে জাহাজ চলা শুরু হয়ে যাবে। আর তুমি যখন বলবা স্টপ, বিসমিল্লাহ বইলা বলবা স্টপ, আমি আল্লাহ তখন জাহাজ অটোমেটিক থামাইয়া দেব। আমার প্রিয় সুদীপ, সারা পৃথিবীতে জাহাজ চলতে লাগলো, সারা দুনিয়াতে বন্যা। মাউন্ট এভারেস্ট, মুফাসসিররা বলেছেন পৃথিবীর সবচেয়ে বড় উঁচু পাহাড়টার নাম হলো মাউন্ট এভারেস্ট। এটার উপরে 40 হাত উপরে আল্লাহ পানি উঠিয়ে দিয়েছেন। মুফাসসিররা বলেছেন লাউ রাহিমা রাজুলিন রাহিমাত আলা উম্মিন, যদি আল্লাহ এই তুফানের সময় কারোর প্রতি রহম করতেন, একটা মহিলার প্রতি আল্লাহ রহম করতেন, ওই মহিলা তুহিব্বুহু ওয়ালাদান হুব্বান শাদীদা, তার একটা ছেলের সে খুব আদর করত, অনেক মহাব্বত মায়া করত। যখন দেখতে যে পানি বাড়তেছে, মহিলা পাহাড়ে ওইটা উপরে উঠতেছে, আবার পানি বাড়তেছে, আরো উপরে উঠতেছে, আরো বাড়তেছে, আরো উপরে উঠতেছে, শেষ পর্যন্ত পাহাড়ে চূড়ায় চলে গেল সন্তান বাঁচানোর জন্য, মাত্র নিজের সন্তান। তাও সেই সময়ের সন্তান বলতে 40-এর নিচে নয়। ওই সন্তান সহকারে যখন পাহাড়ের মধ্যে উঠলো, আর ছেলেটার জন্য কাঁদতে লাগলো, আল্লাহ আমি যদি আমার সন্তানটারে বাঁচাইতে পারতাম। দেবদেবীরে ডাকতে লাগলো, খোদাদেরকে ডাকতে লাগলো। আল্লাহ বললেন সে যদি তখন ঈমান আনতো, আমি আল্লাহ তারে বাঁচিয়ে দিতাম। কিন্তু ঈমান না আনার কারণে দেবদেবীদের সাহায্য ডাকছে, আমি আল্লাহ তারও বাঁচাইলাম না। একটা ধাক্কা দিয়া তার সন্তানটারে তার কাছ থেকে দূরে সরিয়ে দিয়া দিলাম, বাঁচাইলাম না। যদি আমি আল্লাহ রহম করতাম, ওই মহিলার এই 40 বছরের বাচ্চাটা, সেই সময়ের মানুষের হায়াত ছিল তো বেশি, এই জন্য 40-এর বাচ্চা বলতেছি আর কি। তো এই সময়ের ওইটার প্রতি আল্লাহ রহম করতেন, কিন্তু আল্লাহ রহম করেন নাই। 80 জন ছাড়া সবাই পানির ভিতরে ডুবে মারা গেছে। এমনকি নূহ নবীর ছেলেটা, সেও বলছিল বাবা রে বাবা, আমি যা পাহাড়ে উঠবো, পাহাড়ে উঠে আমি আমার জীবন বাঁচাবো। নবী বলছিল লা আসিমা আল-ইয়াউম ইল্লা মান রাহিমা রাব্বি, আল্লাহর রহমত ছাড়া এই গজব থেকে বাঁচার কোনো উপায়। তবে একটা কথা আছে, কুল্লু আমিন খোসানুল বাস, প্রত্যেক আমের মধ্যে কিছু কিছু খাস আছে। এটা আরবি নুরুল আনোয়ারের একটি প্রসিদ্ধ কায়দা। প্রত্যেক আমের মধ্যে কিছু কিছু। ইমাম বগবী লিখেছেন তাফসির মাআলিমুত তানজিলের মধ্যে যে সব মানুষের, সব কাফেরদেরকে আল্লাহ পানি চুবাইয়া মারছে ঠিক, কিন্তু একটা কাফেরের আল্লাহ মারেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? একটা কাফেরের আল্লাহ তারে বাঁচিয়ে রাখছেন। তার শুধু তার নাম ছিল উজ ইবনে আনাক, তার এই কোমর পর্যন্ত পানি হয়েছে, আর আল্লাহ পানি তার উপরে উঠতে দেন নাই। তো মুফাসসির প্রশ্ন করেছেন যে সব কাফেরের আল্লাহ মারলেন, এই কাফেরটাকে মারলেন না কেন? বলছে সেই কাফের হলেও নূহ নবীরে হেল্প করছিল। যে তক্তার মাধ্যমে নূহ নবী জাহাজ বানাইছে, এই তক্তাগুলি সাইজ তো ছিল অনেক বড়। এক একটা তক্তা 350 হাত, যেহেতু এটা 650 হাত লম্বা, তো তক্তাও ছিল অনেক বড় বড়। ওই লোকটা খুব প্রচণ্ড শক্তিশালী ছিল, অনেক লম্বা চূড়া, স্বাস্থ্যবান ছিল। তো নবীকে সেই বিনা পারিশ্রমিকে এই তক্তগুলি আইনা দিয়া একটু আনা নেওয়া করে সহযোগী হিসাবে হেল্প করছে। এই জন্য ইমান না আনার কারণে আল্লাহ জাহাজে উঠতে দেন নাই, যেহেতু ইমানের ফাস্টফুড নাই। কিন্তু তারে আল্লাহ মরতেও দেন নাই, যেহেতু নবীরে সাহায্য করছে। আর জোরে বলুন সুবহানাল্লাহ। বোঝা গেল ইসলামে যদি কেউ কিছু অবদান রাখে, এটা তার একটা পুরস্কার আছে না নাই? আছে। এই লোকটাকে আল্লাহ কাফের হওয়ার পরেও তাকে পানিতে ডুবতে দেন নাই, চুপতে দেন নাই। সে 150 দিন বন্যা ছিল, আল্লাহ তাকে জীবিত রাখছেন। সুবহানাল্লাহ। জাহাজে ছিল না, কিন্তু আল্লাহ তাকে বাঁচিয়ে রাখছেন। হযরত মূসা আলাইহিস সালামের জামানায় 80,000 জাদুঘর ফেরাউন এদেরকে সারা দুনিয়া থেকে টাকা পয়সা দিয়ে ভাড়া করে আনলো। সেই যুগটা ছিল জাদুঘরদের যুগ। এখনো বাংলাদেশে ব্ল্যাক ম্যাজিক আছে না নাই?
দেখবেন এখন কলেরার মতো ব্ল্যাক ম্যাজিক ছড়িয়ে পড়তেছে। সেই যুগটা ছিল প্রসিদ্ধ জাদুঘরদের যুগ। ৮০,০০০ জাদুঘর মুসা নবীর জন্য মোকাবেলা করার জন্য আসলো। মুসা আলাইহিস সালাম বললেন, তোমরা আগে জাদু নিক্ষেপ করো না আমি নিক্ষেপ করো, আমি আমার মৌজুদা দেখাবো। জাদুঘররা বলল, আপনি করুন। মুসা নবী কয় না, ইসলাম আগে করে নাই, তোমরা আগে করো। আল্লাহর পয়গাম্বর লক্ষ্য করে দেখলেন মুসা নবীর শরীরের ভিতরে যে লম্বা জুব্বা আছে, ৮০,০০০ জাদুঘর সে এবারে লম্বা জুব্বা গায়ে দিয়ে মাঠে দাঁড়িয়ে আছে। বললেন, তোমাদের ড্রেস তো লম্বা জুব্বা না, কথা বলেন না। আমার গায়ে যে ড্রেস পোশাক, তোমাদের পোশাক তো, তোমাদের ন্যাশনাল পোশাক তো এইরকম না, আজকে জুব্বা গায়ে দিছো কেন? কয় আপনার মোকাবেলা করতেছে তো আসছি, এই জন্য আপনার পাঞ্জাবির মতো আমরা পাঞ্জাবি গায়ে দিয়ে আসছি। ফেরাউন আমাদের জন্য কি বানাই দিছে? এই জুব্বা বানাই দিছে আপনার মোকাবেলা করতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের দরিয়া জোশ মারলো। নবীর ড্রেসের সাথে যেহেতু এদের ড্রেসের মিল আছে, এই জন্য ৮০,০০০ জাদুঘরের অন্তরে আল্লাহ ইমানের বীজ বপন করে দিলেন। যখন তারা পরস্পরের ক্ষমতা প্রদর্শন করলো, ওরা দেখাইলো ৮০,০০০ সাপ, ৮০,০০০ বিভিন্ন ধরনের বাঘ টাগ ইত্যাদি জাদু, আর মুসা নবীর লাঠি যখন এদের সবকিছু খেয়ে নিল, ফাউলকিয়াস সাহারাতু সাজিদিন, ৮০,০০০ জাদুঘর সিজদায় পড়ে আল্লাহর প্রতি ঈমান এনে খাঁটি মুসলমান হয়ে গেছে। ফেরাউন এদেরকে পুড়িয়ে মারছে বটে, কিন্তু এরা কেউ ঈমান ছাড়ে নাই। এরা বলছে, আমান্না বিরব্বিল আলামিন, আমরা ঈমান আনছি, মরে যাব অসুবিধা নাই, তারপর আমরা ঈমান ছাড়বো না। এদেরকে আল্লাহ ঈমান দিচ্ছেন নবীর পোশাকের সাথে কি থাকার কারণে? এটা মিল থাকার কারণে। মোহাব্বত কি জিনিস? কাউকে আপনি, একজন আলেমকে আপনি মোহাব্বত করেন, আল্লাহ মানুষকে ভালোবাসেন, এটা কোন জায়গায় গিয়ে কাজে লাগে? এই লোকটাকে আল্লাহ পানিতে ডুবতে দিলেন না, তাকে আল্লাহ রক্ষা করলেন। ১৫০ দিন বন্যা চললো। কতদিন? ১৫০ দিন যখন হয়ে গেল, ফাস্তাওয়াত আলাল জুদি, জাহাজ গিয়া থামলো জুদি পাহাড়ের কাছে। এটাও ইরাকের শেষ প্রান্তে, জর্দানের কাছাকাছি একটি পাহাড়। এই পাহাড়ের কাছে গিয়ে এটা জাহাজটা থেমে গেল। ১৫০ দিন পরে জাহাজ সারা দুনিয়া সফর করছে, এই এলাকাও হয়তো বা আসছে। ৬ মাস জাহাজ পানিতে সারা দুনিয়া ঘুরে বেড়াইছে। প্রচন্ড ঢেউ ছিল, পাহাড়ের মতো পানির ঢেউ ছিল, কিন্তু সারা দুনিয়া সবাই শেষ হয়ে গেল, জাহাজের কোনো ক্ষতি হয় নাই। নূহ আলাইহিস সালাম যেদিন, এখন পানি কমছে কিনা পাহাড় থেকে তিনি জাহাজ থেকে নামবেন, পানি কমার জানার জন্য তিনি জাহাজের ভিতরে যে সকল প্রাণীরা ছিল এদের ভিতরে কাক ছিল, কাকেরে পাঠাইলেন, তুমি গিয়ে দেখে আসো। তাফসিরে মালেমুত তানজিলের মধ্যে আসছে, বকবির ভিতরে আসে, কাশরাফের মধ্যে আসছে, তুমি গিয়ে দেখে আসো পানি কমছে কিনা। কাক আসছে, আসার পরে দেখে পাহাড়ের এক পাশে মরা গরু একটা ঘুরে রয়েছে। ওখান থেকে বিসমিল্লাহিওয়ালা খাওয়া শুরু করছে। নবী অনেক দেরি হয়ে যাচ্ছে, আসতেছে না, তখন তিনি কবুতরকে পাঠালেন যে তুমি গিয়ে দেখে আসো। কবুতর গিয়ে জাইতুন গাছের একটা পাতা ঠোঁটের মধ্যে নিল, আর কিছু কাদা পায়ের ভিতরে লাগিয়ে নিল। নবীকে গিয়ে দেখাইলো, কাদা দেখিয়া বললো পানি শুকিয়ে গেছে, আর জাইতুনের ডাল দেখিয়া বললো যে কি পানি নিচে যে কিছু গাছ ছিল, এখন কিছু গাছ আবার মাথা উঁচু করে দাঁড়াইতেছে আর কি, তার মানে পানি কমে গেছে। অনেক পরে কাক যখন আসলো, বললেন লিমা তাখারতা, তুমি দেরি করলে কেন? কয় দেরি করছি, খানা দেখা লোভ সামলাইতে পারি না। নবী বললেন, তুমি আমার যথাযথ হুকুম পালন করো নাই, এই জন্য মানুষ তোমাকে ঘৃণা করবে। আর কবুতর যেহেতু আমার যথাযথ হুকুম পালন করছে, মানুষ শুধু ওরে ভালোবাসবে না, কিছু উদ্বোধন করতে গেলেও কি উড়ায়? কবুতর উড়ায়। মানুষের বসবাসের জায়গায় তাকে একটু থাকার ব্যবস্থা করে দিবে। অনেক বাড়ির উপরে দেখবেন, বিল্ডিং এর ছাদে দেখবেন, কবুতরের জন্য কি আছে, নিজে নিচে থাকে, কবুতর মাথার উপরে থাকে, তার প্রতি একটা ভালোবাসা। প্রসূতি তো এই জাহাজ তুফান থেমে গেল। নূহ আলাইহিস সালাম জাহাজ থেকে তিনি নামলেন। যেদিন তিনি নামলেন সেদিন ছিল মুহররম মাসের 10 তারিখ। শুকরিয়া হিসাবে 80 জন সবাই রোজা রেখেছিলেন। রোজা রাখা অবস্থা জাহাজ থেকে নামলেন, সেখানে সুক সামানুন নামে 80 জনের বাজার তৈরি করলেন। আল্লাহ পাক কুরআনে বললেন, মুফাসসিরদের বক্তব্য হচ্ছে যে শুধু নূহ নবীর 3 সন্তান থেকেই সারা পৃথিবীর মানুষের বংশ আবার আল্লাহ দিলেন। বাকি যারা ছিলেন 77 জন, তাদের কোনো বংশধর পৃথিবীতে নেই, শুধু নূহ নবীর সন্তানদের বংশধর এই পৃথিবীতে আছে।
আমরা নূহ নবীর সন্তান। উনি ছিলেন পৃথিবীর প্রথম শরীয়তের রাসূল। সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক নূহ নবীকে একটা মেসেজ দিলেন। শেষ কথা যেটা বলতেছে, নূহ নূহ মানে অধিক কান্নাকাটি করা। মূল নাম ছিল কি? আব্দুল গাফফার। ওনাকে বললেন, নূহ তোমার সাথে ওয়াদা দিচ্ছি, তোমার জাতির মতো এইরকম সারা দুনিয়াব্যাপী বন্যা দিয়ে আমি আর বিশ্ববাসীকে শেষ করব না। বন্যা হবে, তবে পুরা বিশ্বে একসাথে, অঞ্চল ভেদে ভেদে বিভিন্ন জায়গায় হবে, গ্রাম ভিত্তিক হবে, জেলা ভিত্তিক, দেশের বিভিন্ন অঞ্চল ভিত্তিক হবে, একযোগে পুরা জাতি শেষ হবে না। আমি আল্লাহ করব না। তবে এই যে বন্যাটাও হবে, কোনো কোনো জাতির জন্য হয়তো বা গজব হিসাবে আসবে, কারোর জন্য রহমত হিসাবে আসবে। আল্লাহ আমাদের দেশের জন্য এটাকে রহমত বানিয়ে দেন, জোরে বলুন আমিন। পাশাপাশি যারা এই বন্যা কবলিত হয়েছে তাদের জন্য আমাদের সাহায্য সহযোগিতার দরকার আছে না? আল্লাহ সাহায্য সহযোগিতা করার তৌফিক দান করুন। সুন্নাহ আদায় করেন, তারপরে ইনশাআল্লাহ করব।